আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার, তোমাদের সেশন যারা ২০২২-২৩ তোমাদের অলরেডি রুটিন প্রকাশিত হয়েছে। তোমাদের পরীক্ষা শুরু হবে ২৬শে অক্টোবর থেকে। তো আজকে তোমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট, আজকে তোমাদের এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। আর এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগ ২০০০ সেশন ২০২২-২৩ তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01959800170 এবং তোমাদের সবগুলো সাবজেক্টের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির অ্যান্সার সহ বাংলা অনুবাদ সহ রয়েছে আমাদের সাজেশনে। এবং আমাদের সাজেশন থেকে গত বছর মানে ২০২১-২২ সেশনে 95% কমন পড়েছে। ইনশাআল্লাহ এবারও আশা করা যায় যে আমাদের সাজেশন থেকে 95% প্লাস কমন পড়বে। এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাদের সাজেশনগুলো নিতে পারবে। আর এখন আমরা দেখব হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন। তো চলো আমরা শুরু করি। আর প্রথমে দেখব হচ্ছে পার্ট এ। আর পার্ট এ তোমরা যদি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পার্ট এ কমপ্লিট করো ইনশাআল্লাহ এখান থেকেই ১০ থেকে ১১টি প্রশ্ন কমন পাবে। এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো আমরা শুরু করি। হোয়াই ইজ দ্য ইয়ার 1066 ইম্পর্টেন্ট ইন দ্য স্টাডি অফ ইংলিশ লিটারেচার লিটারেরি হিস্ট্রি? যে ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১০৬৬ সাল কেন গুরুত্বপূর্ণ? The year 1066 is important in the study of English literary history because it makes the ending of Old English period and the beginning of the Middle English period. যে ১০৬৬ সাল ইংলিশ সাহিত্যিক ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষ এবং মিডল ইংলিশ পিরিয়ডের শুরু। বি নাম্বার হচ্ছে তাহলে এটা হচ্ছে শুরু এবং বি নাম্বার বলা হচ্ছে how many tales each pilgrim had to tell in the Canterbury Tales? ক্যান্টারবারি টেলসে আসলে কতটি পিলগ্রিমস রয়েছে মানে বলা রয়েছে যে দ্য ওনার অফ দ্য টাবার্ট ইন প্রপোজড দ্যাট ইচ অফ দ্য পিলগ্রিমস হ্যাড টু টেল 4 স্টোরিজ। তাহলে কতটি স্টোরি বলা হয়েছে? 4 স্টোরি মানে 4টি স্টোরি এবং 2 অন দ্য ওয়ে টু ক্যান্টারবারি। ক্যান্টারবারির পথ হচ্ছে 2টা এবং টু মোর অন দ্য ওয়ে ব্যাক এবং ফিরে আসার পথ হচ্ছে 2টা গল্প বলা হয়েছে ক্যান্টারবারি টেলসে। হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাগিটিকা? যে অ্যারিওপ্যাগিটিকা হচ্ছে কোন ধরনের বই? অ্যারিওপ্যাগিটিকা রিটেন বাই জন মিল্টন ইজ এ প্রোজ ওয়ার্ক। এটা হচ্ছে একটি গদ্য। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইলোকুয়েন্ট ডিফেন্স অফ দ্য ফ্রিডম অফ প্রেস। এটা হচ্ছে মুক্তির স্বাধীনতা নিয়ে এটাকে বিবেচনা করা হয়। এরপরে হচ্ছে ডি নাম্বার যে হোয়াট ইজ গ্লোব থিয়েটার? আর গ্লোব থিয়েটার এটা আসলে একটা নাট্যমঞ্চ যেটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম শেক্সপিয়ার। দ্য গ্লোব থিয়েটার ওয়াজ এ থিয়েটার ইন লন্ডন মানে লন্ডনে একটি থিয়েটার অ্যাসোসিয়েটেড উইথ উইলিয়াম শেক্সপিয়ার যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার প্রতিষ্ঠা করেছিলেন বা প্রশংসিত হয়েছিলেন। ইট ওয়াজ বিল্ট ইন 1592। এটা হচ্ছে 1592 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ডেস্ট্রয়েড বাই ফায়ার ইন 1630। 1613 সালে আগুনের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। এই নাম্বারটা হচ্ছে হোয়াই 1798 এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের ইতিহাসে 1798 সাল কেন একটি ল্যান্ডমার্ক? 1798 ইজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। কারণ কি? কারণ হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ পাবলিশড এ ভলিউম অফ পোয়েট্রি এন্টাইটেলড লিরিক্যাল ব্যালাডস ইন দ্যাট ইয়ার। মানে এই সালে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ এই দুইজন হচ্ছে লিরিক্যাল ব্যালাডস নামে 23টি কবিতার একটি ভলিউম প্রকাশ করেছিলেন। ইট ইজ বিলিভড দ্যাট দ্য রোমান্টিক পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার স্টার্টেড উইথ দিস পাবলিকেশন। মানে এই যে লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হওয়ার মাধ্যমে হচ্ছে এই মানে ইংরেজি সাহিত্যের ইতিহাসে রোমান্টিক পিরিয়ড এই যুগটা হচ্ছে শুরু হয়।
হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়াস কি? Drama of ideas is a type of discussion play in which the class of ideas and hostile ideologies reveal the most acute problems of social and personal morality. যে ড্রামা অফ আইডিয়াস হচ্ছে এক ধরনের আলোচনার নাটক যেখানে হচ্ছে ক্লাস অফ আইডিয়া এবং হোস্টাইল যে আইডিয়ালজিস এগুলো হচ্ছে প্রকাশ করা হয় এবং সামাজিক সমস্যা এবং ব্যক্তিগত যে নৈতিকতা সেগুলো বিশেষভাবে হচ্ছে উল্লেখযোগ্য। When did the restoration take place and who was restored to English throne? যে রেস্টোরেশন পিরিয়ড কখন শুরু হয়েছিল, কখন সংগঠিত হয়েছিল এবং কে এই ইংলিশ থ্রোনটা ফিরিয়ে এনেছিল? রেস্টোরেশন টুক প্লেস ইন 1660। 1660 সালে রেস্টোরেশন সংগঠিত হয়েছিল এবং চার্লস সেকেন্ড ওয়াজ রেস্টোরড টু ইংলিশ থ্রোন। এজ নাম্বারটা হচ্ছে which age is known as Augustan age in English literature? যে অগাস্টান এজ হচ্ছে ইংরেজি সাহিত্যে অগাস্টান এজ কি নামে পরিচিত? তাহলে অগাস্টান এজ হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল এজ ইজ অলসো নন অ্যাজ অগাস্টান এজ ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে অগাস্টান এজ হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ নামে পরিচিত। হু আর কল্ড দ্য পায়োনিয়ার্স অফ ইংলিশ নোবেল? ইংরেজি নোবেলের এই পায়োনিয়ার কারা? ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন এবং হেনরি ফিল্ডিং আর কল্ড দ্য পায়োনিয়ার্স অফ ইংলিশ নোবেল। মানে ড্যানিয়েল ডিফো এবং স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং এগুলো হচ্ছে ইংলিশ নোবেলের পায়োনিয়ার। এরপরে হোয়াট ওয়াজ দ্য ন্যাশনাল আইডেন্টিটি অফ ডাব্লিউ.বি. ইয়েটস? উইলিয়াম বাটলার ইয়েটস এর জাতীয় পরিচয় কি? তিনি হচ্ছেন একজন আইরিশ পোয়েট এবং যদিও হি লিভড ইন লন্ডন ফর এ লং টাইম, যদিও সে হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস হচ্ছে একজন আইরিশ পোয়েট, যদিও তিনি লন্ডনে অনেক দীর্ঘদিন যাবৎ মানে বসবাস করেছিলেন। হোয়াট ইজ অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড মুভমেন্ট কি? অক্সফোর্ড মুভমেন্ট ইজ এ রিলিজিয়াস মুভমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। মানে ভিক্টোরিয়ান যুগের একটি ধর্মীয় আন্দোলন। ইট ওয়াজ লিড বাই জন হেনরি কার্ডিনাল নিউম্যান এবং এইটার নেতৃত্ব দেন হচ্ছে জন হেনরি কার্ডিনাল নিউম্যান। ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেনস্ট এক্সেসিভ ম্যাটেরিজম অফ দ্য ভিক্টোরিয়ান ইরা। এটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের সাম্রাজ্যবাদের অতিরিক্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি হচ্ছে প্রতিবাদ। এক্সেসিভ ম্যাটেরিজম মানে অতিরিক্ত সাম্রাজ্যবাদ। হোয়াট আর টু সিটিজ রেফার টু ইন দ্য নভেল এ টেল অফ টু সিটিজ? এ টেল অফ টু সিটিজ হচ্ছে একটি নভেল। আসলে এই নভেলে কোন দুইটা শহরের নাম উল্লেখ করা হয়? লন্ডন অ্যান্ড প্যারিস, এই দুইটা শহরের নাম। আর টু সিটিজ রেফার টু ইন দ্য নভেল ইন টেল অফ টু সিটিজ। 2016 সালের প্রশ্ন যে হুইজ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? জিওফ্রি চসারকে। ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রি চসারকে। আচ্ছা, এটা সম্ভবত হতে পারে হচ্ছে প্রোচ। আচ্ছা, এটা জিওফ্রি চসার না, সরি, এটা ঠিক আছে, জিওফ্রি চসার হবে। যে ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রি চসারকে। আর ফ্রান্সিস ব্যাকনকে বলা হয় হচ্ছে ইংরেজি গদ্যের জনক মানে প্রোজের। হু রুট ইউটোপিয়া ইন ল্যাটিন সিন্স ইংলিশ হ্যাড নো প্রেস্টিজ আউটসাইড ইংল্যান্ড? মানে যে ইউটোপিয়ান ল্যাটিন এটা কে লিখেছিলেন? টমাস মোর। টমাস মোর রুট ইউটোপিয়ান ল্যাটিন। Which royal dynasty was established in the resolution of the so-called War of the Roses and continued through the reign of Elizabeth I? যে the Tudor dynasty was established in the Tudor dynasty হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছিল in the resolution of the so-called War of the Roses, মানে War of the Roses এর সময় এবং and continued through the reign of Elizabeth I. এলিজাবেথ ফার্স্টের শাসনের মধ্য দিয়ে যেটা হচ্ছে চলমান ছিল। 3 নাম্বার হচ্ছে নেম ফর প্লেস রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 4টি নাটকের নাম লেখো। 4 গ্রেট ট্র্যাজেডিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার আর হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো অ্যান্ড কিং লেয়ার, এই 4টা। হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো এবং কিং লেয়ার হচ্ছে 4টা ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। হোয়াট ইজ মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট?
প্যারাডাইম লস্ট লেখার পিছনে মিল্টনের উদ্দেশ্য কি ছিল? Milton's purpose behind writing Paradise Lost is to justify the ways of God to men. যে প্যারাডাইস লস্ট লেখার পিছনে মিল্টনের উদ্দেশ্য ছিল আসলে যে ঈশ্বরের মানে গুণ, ঈশ্বরের কাছে, ঈশ্বরের মানুষের যে ঈশ্বরের কাছে পথগুলো সেগুলার মূল্যায়ন করা। এরপরে এফ নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। পিলগ্রিমস প্রোগ্রেস কি? দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ইজ এ খ্রিস্টান অ্যালিগরি রিটেন বাই জন বানইয়ান। যে পিলগ্রিম প্রোগ্রেস হচ্ছে একটি খ্রিস্টান রূপক যেটি জন বানইয়ান লিখেছিলেন। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্কস অফ রিলিজিয়াস লিটারেচার। আর এই পিলগ্রিম প্রোগ্রেসকে হচ্ছে ধর্মীয় সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। হোয়াট ইজ স্যাটায়ার? স্যাটায়ার কি? স্যাটায়ার ইজ এ টেকনিক এমপ্লয়েড বাই রাইটার্স টু এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ ফুলিশনেস অ্যান্ড কারাপশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ সোসাইটি। মানে একটি ব্যক্তিগত অথবা সমাজের বোকামি অথবা দুর্নীতিকে সমালোচনা করাই হচ্ছে স্যাটায়ার বাই ইউজিং হিউমর, যেখানে ব্যবহার করা হয় হিউমর, আইরনি, এক্সাজারেশন অর রিডিকিউল। এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। It intends to improve humanity by criticizing its foolish and foibles. Why is Alexander Pope famous in English literature? ইংরেজি সাহিত্যে আলেকজান্ডার পোপ কেন বিখ্যাত? Alexander Pope was the greatest verse satirist in 18th century. আলেকজান্ডার পোপ হচ্ছেন 18 শতকের একদম বিখ্যাত স্তবকের স্যাটিরিস্ট, মানে হাস্যরসাত্মক। He is best known for his mock epic The Rape of the Lock, এবং যিনি হচ্ছে দ্য রেপ অফ দ্য লক এই ইপিকের জন্য বিখ্যাত ছিলেন, পরিচিত ছিলেন। আই নাম্বার হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড ফ্রান্স রেভলিউশন টেক প্লেস? যে কত সালে ফ্রান্স রেভলিউশন সংগঠিত হয়েছিল? দ্য ফ্রান্স রেভলিউশন অকার্ড ইন 1789 ইন ফ্রান্স। যে ফরাসি বিপ্লব ফ্রান্সে 1789 সালে সংগঠিত হয়েছিল। Who defined poetry as spontaneous overflow of powerful feelings? কে এই পোয়েট্রিকে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এরপর হচ্ছে হোয়াট সিগনিফাইজ দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান যুগের তাৎপর্য কি? দ্য ভিক্টোরিয়ান এজ was a time of rapid social, political and scientific advancement in Great Britain. যে ভিক্টোরিয়ান এজ হচ্ছে সামাজিক, রাজনৈতিক এবং বৈজ্ঞানিক অগ্রসরতার, গ্রেট ব্রিটেনের অগ্রসরতার হচ্ছে একটি সময়। ইট ইজ ওয়াজ এ লং পিরিয়ড অফ পিচ, প্রসপারিটি, রিফাইন্ড সেন্সিবিলিটিস অ্যান্ড ন্যাশনাল সেলফ কনফিডেন্স ফর ব্রিটেন। আর এটা হচ্ছে ব্রিটেনের জন্য আত্মবিশ্বাস, জাতীয় আত্মবিশ্বাসের যে প্রবণতা এবং সমৃদ্ধ এবং শান্তির যে একটি দীর্ঘ সময়, এটা ছিল ভিক্টোরিয়ান যুগ। হু আর কল দ্য ব্রন্টিস? ব্রন্টিস কাকে বলা হয়? চার্লোটি, এমিলিয়ান, অ্যানি ব্রন্টি আর কল দ্য ব্রন্টিস। দে ওয়ার সিস্টার্স অ্যান্ড রাইটার্স হুজ নভেলস হ্যাভ বিকাম ক্লাসিক্স। 2017 সালের প্রশ্ন যে হু ওয়াজ ক্যাডমন? ক্যাডমন কে ছিলেন? ক্যাডমন ওয়াজ দ্য আর্লিস্ট ইংলিশ পোয়েট। মানে ক্যাডমন হচ্ছে আগেকার ইংরেজি কবি ছিলেন যে যার নামটা অনেক পরিচিত। Once he cared for the animals of monastery and afterwards became a jealous monk. বি নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ ওয়েটিং ফর গডট? ওয়েটিং ফর গডট কি? আসলে ওয়েটিং ফর গডট কিন্তু এটা অপেক্ষা করা না, এটা হচ্ছে একটি মানে ড্রামা। ওয়েটিং ফর গডট হচ্ছে একটি ড্রামা। ওয়েটিং ফর গডট ইজ অ্যান অ্যাবজার্ড ড্রামা, এটা হচ্ছে একটি অ্যাবজার্ড ড্রামা। রাইট ডাউন দ্য নেমস অফ 4 মেটাফিজিক্যাল পোয়েটস, মানে 4টা মেটাফিজিক্যাল কবিদের নাম লেখো। দ্য 4 গ্রেট মেটাফিজিক্যাল পোয়েটস অফ দ্য পিউরিটান এজ আর জর্জ হারবার্ট, রিচার্ড ক্রুশো, হেনরি ভগান অ্যান্ড অ্যান্ড্রু মার্ভেল, এই 4 জন। এরপর হচ্ছে ডি যে হোয়াট ইজ কমেডি অফ হিউমারাস? কমেডি অফ হিউমারাস কি? যে দ্য কমেডি অফ হিউমারাস ইজ এ জেনর অফ ড্রামাটিক কমেডি, যেটা হচ্ছে নাটকীয় কমেডির একটি ধরন, যেটা ফোকাসেস অন এ ক্যারেক্টার অর রেঞ্জ অফ ক্যারেক্টার্স ইজ অফ হোম এক্সিবিট টু অর মোর ওভারহিটিং ট্রেটস অফ হিউমার্স। মানে হাস্যরসাত্মক যে বিষয়গুলো
তুলে ধরে সেইগুলো। দ্যাট ডোমিনেট দেয়ার পার্সোনালিটি, ডিজায়ার অ্যান্ড কন্ডাক্ট। তাদের ব্যক্তিত্ব, ইচ্ছা এবং পরিচয় যেগুলো তুলে ধরে সেগুলো হচ্ছে কমেডি, মানে সেগুলো হচ্ছে যে কমেডি অফ হিউমারাস। নেম দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অফ জনাথন সুইফট। জনাথন সুইফটের সবচেয়ে মানে উল্লেখিত রাইটিং কোনটা? সেটা হচ্ছে দ্য মাস্টারপিস অফ সুইফট ইজ গ্যালিভার্স ট্রাভেলস। সেটা হচ্ছে জনাথন সুইফটের সবচাইতে বিখ্যাত মাস্টারপিস বা উল্লেখযোগ্য যে রাইটিং, সেটা হচ্ছে গ্যালিভার ট্রাভেলস। এটা তোমরা তোমাদের থার্ড ইয়ারে পাবে, গ্যালিভার্স ট্রাভেলস। ইট অ্যাটেইনড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি। এটা হচ্ছে বিশ্ব খ্যাত জনপ্রিয় হয়ে ওঠে। এফ নাম্বারটা হচ্ছে হুজ পোয়েমস মেক আপ লিরিক্যাল ব্যালাডস। যে কার কবিতাগুলো লিরিক্যাল ব্যালাডস হিসাবে বিখ্যাত? যে লিরিক্যাল ব্যালাডস ইজ এ কালেকশন অফ 19 পোয়েমস, মানে 19টি কবিতার একটি সংকলন, পাবলিশড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, লিরিক্যাল ব্যালাডস হচ্ছে মোট 23টা কবিতা প্রকাশিত করা হয়, আর এটা প্রকাশ করেন দুইজন কবি, একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আরেকজন হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলরিজ। আর এখানে 23টা কবিতার ভিতর 19টা লেখেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং 4টা লেখেন হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ, কিন্তু এখানে বলা হচ্ছে 19 পোয়েমস, মানে এই 19টা কবিতা পাবলিশ করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর স্যামুয়েল টেইলর কোলরিজ লিখেছিলেন 4টি কবিতা। হু আর কল্ড দ্য লেক পোয়েটস। লেক পোয়েটস কাদের বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ অ্যান্ড রবার্ট সাউথি আর কল্ড দ্য লেক পোয়েটস। হু ওয়াজ অলিভার ক্রomwell? অলিভার ক্রomwell ওয়াজ এ সাকসেসফুল মিলিটারি, একজন সফল সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতা ছিলেন, যিনি হচ্ছেন এই ইংল্যান্ড, মানে 1554 থেকে 1658 সাল পর্যন্ত ইংল্যান্ডের লর্ড প্রোটেক্টর ছিলেন। লর্ড হচ্ছে একটি মানে বিশ্বস্ত একটি, মানে এটা টাইটেল দেওয়া হয়, রাজা বা রানী এগুলো দিয়ে থাকেন। হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ ফ্রান্স রেভলিউশন? যে ফ্রান্স রেভলিউশনের স্লোগান কি ছিল? দ্য স্লোগান অফ দ্য ফ্রান্স রেভলিউশন ওয়াজ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটারনিটি। যে ফ্রান্স রেভলিউশনের স্লোগান ছিল সাম্যমৈত্রী এবং স্বাধীনতা। লিবার্টি হচ্ছে স্বাধীনতা। আর যে নাম্বার হচ্ছে নেম টু অফ দ্য মেজর লিটারেরি ক্রিয়েশন অফ ইডমান স্পেন্সার। ইডমান স্পেন্সারের প্রধান প্রধান সাহিত্যিক সৃষ্টির দুইটার নাম লেখো। তাহলে দ্য শেফার্ডেস ক্যালেন্ডার একটা, আর একটা হচ্ছে দ্য ফেরি কুইন, দুইটা। আর দ্য নেম টু অফ দ্য মেজর লিটারেরি ক্রিয়েশন অফ ইডমান স্পেন্সার। এবং কে নাম্বার হচ্ছে হোয়াট ইজ পামেলা? পামেলা কি? পামেলা ইজ দ্য ফার্স্ট ইংলিশ নভেল ইন দ্য ফর্ম অফ লেটার্স। এটা হচ্ছে পামেলা হচ্ছে প্রথম ইংরেজি নভেল। ইট ওয়াজ রিটেন বাই রিচার্ডসন, যেটি রিচার্ডসন 1741 সালে এটি লিখেছিলেন। হু রুট রবিনসন ক্রুশো? রবিনসন ক্রুশো কে লিখেছিলেন? যে রবিনসন ক্রুশো ইজ অ্যান ইমর্টাল ওয়ার্ক অফ ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো লিখেছিলেন। 2018 সালের প্রশ্ন, যে হোয়েন ডিড দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বিগিন? ওল্ড ইংলিশ পিরিয়ড কখন শুরু হয়? দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ওপেন্স ইন দ্য 5th century AD অ্যান্ড কনক্লুডস। যে 5ম শতাব্দীতেই শুরু এবং শেষ। অ্যাজ ইজ অফেন সাপোজড উইথ দ্য নরম্যান কনকুয়েস্ট ইন 1066, মানে 1066 সালে 5ম শতাব্দীতে শুরু হয় এবং 1066 সালে শেষ হয়। বি নাম্বার হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ বাইবেল? যে বাইবেলের প্রথম অনুবাদক কে? জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ হচ্ছেন এই ইংরেজি ভাষায় পবিত্র বাইবেলের প্রথম অনুবাদক। হোয়াট ইজ ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ কি? দ্য ব্ল্যাক ডেথ ওয়াজ এ প্লেগ, একটি মহামারী, প্যান্ডেমিক হুইচ ডিভাস্টেড ইউরোপ from 1347 to 1352 AD, killing an estimated 25 to 30 million people। মানে ব্ল্যাক ডেথ হচ্ছে একটি মারাত্মক মহামারী রোগ, যেখানে হচ্ছে 1347 থেকে 1352 পর্যন্ত হচ্ছে এটা ইউরোপে সংগঠিত হয়েছিল এবং যেখানে 25 থেকে 30 মিলিয়ন পিপল মারা গিয়েছিল। হু রুট মর্টার আর্থার? এটা কে লিখেছিলেন? স্যার টমাস ম্যালোরি লিখেছিলেন মর্টার আর্থার। হোয়াট ইজ গানপাউডার প্লট? গানপাউডার প্লট কি? দ্য গানপাউডার প্লট ওয়াজ অ্যান attempt by a group of Catholics to blow up the king and the houses of parliament।
গানপাউডার প্লট হচ্ছে একটি মানে ক্যাথলিক্সদের দলের একটি প্রচেষ্টা, যেখানে হচ্ছে রাজা এই পার্লামেন্টের হাউস অফ পার্লামেন্টের রাজাকে ব্লো আপ করা হয়। এফ নাম্বার হচ্ছে হোয়াট ইজ ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস কি? ক্যান্টারবারি টেলস ইজ এ কালেকশন অফ 24 স্টোরিজ, মানে 24টি গল্পের একটি সংকলন, যেখানে রানস টু ওভার 17,000 লাইন্স রিটেন ইন মিডল ইংলিশ বাই জিওফ্রি চসার বিটুইন 1387 and 1400, যেখানে 1387 এবং 1400 সালের মধ্যে জিওফ্রি চসারের মাধ্যমে মিডল ইংলিশ পিরিয়ডে 17,000 লাইন লেখা হয়। এই ক্যান্টারবারি টেলসে 24টি গল্প, এবং এই 24টি গল্প হচ্ছে 17,000 লাইনের, যেটি লেখেন জিওফ্রি চসার। যে নাম্বার হচ্ছে হুইচ এজ ইজ নন অ্যাজ দ্য এজ অফ ডিকেডেন্স, যে কোন যুগটা হচ্ছে ডিকেডেন্স নামে পরিচিত। ডিকেডেন্স ইজ এ পিরিয়ড অফ ডিক্লাইন অর deterioration of art and literature that follows an era of great achievement. The last few decades of the Victorian is called the age of, আচ্ছা তোমরা এইটুকু না দিলেও হবে, মানে তোমরা দিবে হচ্ছে এইটুকু দিবা তাহলে হবে। এজ নাম হচ্ছে হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, মানে ভিক্টোরিয়ান দ্বন্দ্ব কি? ডিউরিং ভিক্টোরিয়ান পিরিয়ড দেয়ার ওয়াজ এ মার্কড কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, যে ভিক্টোরিয়ান পিরিয়ডের সময় ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল, এবং বিটুইন মোরালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, নৈতিকবাদী এবং বৈজ্ঞানিকদের মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছিল। আর দ্যাট কনফ্লিক্ট ওয়াজ কল্ড ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, এবং যেটাকে বলা হয় ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। হু পপুলারাইজ দ্য কমেডি অফ ম্যানার্স, যে দ্য কমেডি অফ ম্যানার্স কে হিসাবে কে পরিচিত? দ্য কমেডি অফ ম্যানার্স ওয়াজ পপুলারাইজড ইন ইংল্যান্ড বাই জর্জ ইথিরিজ অ্যান্ড উইলিয়াম কনগ্রেভ, মানে জর্জ ইথিরিজ এবং উইলিয়াম কনগ্রেভ হচ্ছে এই দ্য কমেডি অফ ম্যানারের জন্য পরিচিত বা জনপ্রিয়। হুইচ হিস্টোরিক্যাল মুভমেন্ট ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, ইংরেজি রোমান্টিক কবিতায় কোন ঐতিহাসিক আন্দোলনটি প্রভাবিত করেছিল? ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এটুকু দিলেই হবে। কে হু আর ডমিনেন্ট পোয়েটস অফ মডার্ন এজ, যে আধুনিক যুগের মডার্ন এজের বিখ্যাত কবিরা কারা? যে দ্য ইম্পর্টেন্ট পোয়েটস অফ দ্য মডার্ন এজ আর টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডব্লিউ.সি. অর্ডেন, রবার্ট ব্রাইজেস, জে.এম. হপকিন্স, ওয়াল্টার ডি প্লেমেয়ার। এখান থেকে 2 থেকে 3টি দিলেই হবে, সমস্যা নেই। এরপরে হোয়েন ডিড দ্য অক্সফোর্ড মুভমেন্ট বিগিন, অক্সফোর্ড মুভমেন্ট এই আন্দোলনটি কখন শুরু হয়েছিল? The Oxford Movement, a religious movement of the Victorian era, began in 1833 under the leadership of John Henry Cardinal Newman, যে ভিক্টোরিয়ান যুগের এই রিলিজিয়াস মুভমেন্টটা 1833 থেকে 1833 সালে হচ্ছে ভিক্টোরিয়ান যুগে শুরু হয়েছিল। এরপর 2019 সালের প্রশ্ন আমি একটু দ্রুত পড়ে যাব, যে হোয়াট ইজ দ্য মাস্টারপিস অফ জিওফ্রি চসার। জিওফ্রি চসারের মাস্টারপিস কোনটা? সেটা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। হোয়াই ইজ 1798 এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাসে 1798 সাল কেন গুরুত্বপূর্ণ বা ল্যান্ডমার্ক কেন? 1798 ইজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলিজ পাবলিশড এ ভলিউম অফ পোয়েট্রি entitled লিরিক্যাল ব্যালাডস ইন দ্যাট ইয়ার। হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কোনটা? সেটা হচ্ছে গর্ভডাক, রিটেন বাই টমাস স্যাকভিলে অ্যান্ড টমাস নর্টন, এই দুইজন লিখেছিলেন গর্ভডাক এই ট্র্যাজেডিটা। হুইচ পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক, যে প্রথম ইংরেজি এপিক হিসাবে মহাকাব্য হিসাবে কোন কবিতাটি বিবেচনা করা হয়? সেটা হচ্ছে বিওলফ। নেম দ্য ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি উইটস এই কবিদের নাম লেখো। ড্রামাটিস্ট লাইক ক্রিস্টোফার মার্লো, টমাস কিট, জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিন, টমাস নাশ অ্যান্ড টমাস লর্ডস আর কল্ড ইউনিভার্সিটি উইটস। হু রাইট গর্ভডাক, গর্ভডাক কে লিখেছিলেন? দ্য প্লে গর্ভডাক ওয়াজ জয়েন্টলি রিটেন বাই টমাস নর্টন অ্যান্ড টমাস স্যাকভিলি, যে টমাস নর্টন এবং টমাস স্যাকভিলি লিখেছিলেন। এরপর হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রিভলিউশন অকার, যে মহিমান্বিত সেই
বিপ্লবটা কখন সংগঠিত হয়েছিল, কোন বছরে? যে দ্য গ্লোরিয়াস রেভলিউশন ওয়াকার্ড ইন 1688, 1688 সালে। এরপর হু ইজ কল দ্য পোয়েটস পোয়েট, যে কবিদের কবি কাকে বলা হয়? এডমান্ড স্পেন্সারকে। হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলসে কতটি গল্প বলা হয়েছে? সেটা হচ্ছে 4 স্টোরিজ। হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাগিটিকা, যে অ্যারিওপ্যাগিটিকা কোন ধরনের বই? এটা হচ্ছে প্রোজ ওয়ার্ক, মানে গদ্যের বই। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, ইংলিশ প্রোজের জনককে? সেটা হচ্ছে আলফ্রেড ওয়াজ দ্য কিং অফ ওয়েসেক্স। হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, যে আলফ্রেডকে বলা হয় হচ্ছে ইংরেজি গদ্যের জনক। এবং রাইট দ্য নেমস অফ 3 মডার্ন পোয়েটস, 3জন আধুনিক যুগের কবিদের নাম বলো। টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড ডব্লিউ.এইচ. অডেন। 2020 সালের প্রশ্ন, যে হোয়াট টাইপ অফ রাইটিং ইন বিওল্ফ, বিওল্ফের লং ন্যারেটিভ পোয়েম, মানে একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ ইপিক, যেটাকে হচ্ছে প্রথম ইংরেজি মহাকাব্য হিসাবে বিবেচনা করা হয়। হুইচ প্লে ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ইংলিশ কমেডি, কোন নাটকটিকে প্রথম ইংরেজি কমেডি হিসাবে বিবেচনা করা হয়? রাল্ফ রয়েস্টার ডয়েস্টার বাই নিকোলাস উডাল, মানে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, এটা হচ্ছে একটি কমেডি যেটাকে প্রথম ইংরেজি কমেডি হিসাবে বিবেচনা করা হয় এবং যেটি লেখেন হচ্ছে নিকোলাস উডাল। হু ইজ দ্য রাইটার অফ দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, দ্য স্প্যানিশ ট্র্যাজেডির রাইটারকে? টমাস কিড। হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য বাইবেল ইন্টু ইংলিশ, ইংরেজি বাইবেলের প্রথম অনুবাদককে? জন ওয়াইক্লিফ। হোয়েন ডিড দ্য এজ অফ চসার বিগিন, যে চসারের যুগটা কখন শুরু হয়? 1340 সালে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনককে? জিওফ্রি চসার। হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস, ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? 1789। হোয়াট ইজ রিফরমেশন, যে দ্য রিফরমেশন ইজ দ্য রিলিজিয়াস রেভলিউশন দ্যাট টুক প্লেস ইন দ্য ওয়েস্টার্ন চার্চ ইন দ্য 16th century. It also known as the Protestant Reformation. Who wrote The Spectator, কে লিখেছিলেন দ্য স্পেকটেটর? স্যার রিচার্ড স্টিল অ্যান্ড জোসেফ এডিসন, দুইজন লিখেছিলেন হচ্ছে দ্য স্পেকটেটর। নেম টু রাইটার্স অফ দ্য অগাস্টান এজ, অগাস্টান যুগের দুজন কবির নাম লেখো। একটা হচ্ছে আলেকজান্ডার পোপ এবং আরেকটা হচ্ছে জনাথন সুইফট। হোয়াট ইজ মেন্ট বাই ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে আসলে কি বোঝো? যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ মিন্স দ্য কম্প্রোমাইজ বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, ফেথ অ্যান্ড ডাউট, হুইচ ওয়াজ ওয়াইড স্প্রেড ইন দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ হচ্ছে ভিক্টোরিয়ান যুগে যে এই ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে, বিশ্বাস এবং সন্দেহের মধ্যে যে পার্থক্য ছিল সেটাই। এরপরে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ জর্জ বার্নার্ড শো, যে এটার জাতীয়তা কি? জর্জ বার্নার্ড শো ওয়াজ অ্যান আইরিশ পোয়েট ছিলেন। 2021 সালের প্রশ্ন, যে নেম টু গ্রেট অ্যাংলো স্যাক্সন পোয়েটস, অ্যাংলো স্যাক্সন বিখ্যাত অ্যাংলো স্যাক্সন কবিদের দুইজন কবির নাম লেখো। একটা হচ্ছেন ক্যাডমন এবং আরেকটা হচ্ছে সাইনওলফ। বি নাম্বার হচ্ছে হু ব্রট ফ্রান্স লিটারেরি আইডিয়ালস অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইনটু ইংলিশ, এটা হচ্ছে হবে ম্যানি ফ্রেঞ্চ ওয়ার্ডস ওয়ার ব্রাউট ইনটু ইংলিশ বাই নরম্যানস, মানে অনেক ইংরেজি শব্দগুলো হচ্ছে ইংরেজিতে এসেছে নরম্যানদের মাধ্যমে। হু ইজ উইলিয়াম ক্যাস্টন, উইলিয়াম ক্যাস্টন কে? উইলিয়াম ক্যাস্টন ইজ দ্য ফার্স্ট ইংলিশ প্রিন্টার, প্রথম ইংরেজির যে প্রিন্টার তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। হু এস্টাবলিশ এ প্রিন্টিং প্রেস ইন লন্ডন, যিনি প্রিন্টার, তিনি প্রিন্টার তৈরি করেছিলেন এবং তিনি হচ্ছেন লন্ডনে একটি প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করেছিলেন and printed a series of books. What is the first tragedy in English literature? ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কোনটি? সেটা হচ্ছে গর্ভটাক, যে দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ইজ গর্ভটাক, রিটেন বাই টমাস স্যাকভিলি অ্যান্ড টমাস নর্টন। এই নাম্বারটা হচ্ছে when and where was William Shakespeare born? উইলিয়াম শেক্সপিয়ার কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার was born in Stratford upon Avon, England in April 1564.
উইলিয়াম শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে ইংল্যান্ডে 1564 সালে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ইজ দ্য পিলগ্রিম প্রোগ্রেস? দ্য পিলগ্রিম প্রোগ্রেস ইজ এ 1678 Christian allegory written by John Bunyan, who wrote All for Love, John Dryden. Which age is known as Augustan age in English literature? Neoclassical age. যে নিওক্লাসিক্যাল এজ হচ্ছে অগাস্টান এজ নামে পরিচিত ইংরেজি সাহিত্যে। হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ দ্য রোমান্টিক এজ? রোমান্টিক এজের টাইম মানে সময়টা হচ্ছে 1798 থেকে 1832। হোয়াট ইজ প্যান্থিজম? Pantheism is a belief that God lives in nature or nature is God. Also, nature philosophy has something common with pantheistic philosophy, who is called an un-Victorian poet in Victorian literature. যে ভিক্টোরিয়ান সাহিত্যের আনভিক্টোরিয়ান কবি কাকে বলা হয়? রবার্ট ব্রাউনিংকে। আর নেম টু ইংলিশ নভেলিস্ট হু এমপ্লয়েড স্ট্রিম অফ কনসিয়াসনেস। দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেসে কোন দুইটা নভেলিস্টকে নিয়োগ দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে ডিএস লরেন্স অ্যান্ড ভার্জিনিয়া ওলফ। এবার 2022 সালের প্রশ্ন হচ্ছে নেম টু ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স অফ দ্য অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো-স্যাক্সন যুগের দুজন গুরুত্বপূর্ণ প্রোজ গদ্যের লেখকদের নাম বলা। একটা হচ্ছে কিং আলফ্রেড এবং আর একটা হচ্ছে আলফ্রিক। ইজ টু ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স অফ দ্য অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। What is the Pearl? The Pearl is regarded as a fine example of medieval religious poetry. It consists of 12 lines and its authorship is unknown. Who is Sir John Mandeville? Sir John Mandeville কে? John Mandeville was a famous prose writer during the age of Chaucer. যে জন ম্যান্ডেভিলি হচ্ছেন দ্য এজ অফ চসারের সময়ের একজন বিখ্যাত প্রোজ রাইটার। He is famous for his book The Travels of Sir John Mandeville. Who were the Lollards? The followers of John Wycliffe were called the Lollards. যে জন ওয়াইক্লিফের যে ফলোয়াররা তাদেরকে বলা হয় হচ্ছে Lollards. Name the 4 great tragedies by Shakespeare. যে শেক্সপিয়ারের 4টা ট্র্যাজেডির নাম লেখা। একটা হচ্ছে হ্যামলেট, অথেলো, কিং লিয়ার এন্ড ম্যাকবেথ। এরপর হচ্ছে পিউরিটানিজম। যে Puritanism refers to the beliefs and practices of people who follow very strict moral and religious rules about the proper way to behave and live. Define comedy of manners. Comedy of manners is used as a synonym of Restoration comedy. It refers to the English comedies written by performed in the Restoration period from 1660 to 1710. What is heroic couplet? The heroic couplet means the lines of iambic pentameter which rhyme in Paris A A B B C E and so on. Who are called the lake poets? William Wordsworth, S.T. Coleridge and Robert Southey are called the lake poets because they lived in a lake district. Name the some prose writers of Victorian age. Thomas Carlyle, Thomas Babington Macaulay এবং জন রুশকিন are some of the important prose writers of the Victorian age. এরপর হোয়াট ইজ ম্যান অ্যান্ড সুপারম্যান? ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ এ ফিলোসফিক্যাল প্লে বাই জর্জ বার্নার্ড শো। মানে জর্জ বার্নার্ড শো এর লেখা একটি দার্শনিক নাটক হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। রাইট দ্য নেমস অফ 3 মডার্ন পোয়েটস। 3 জন আধুনিক কবিদের নাম বলো। একটা হচ্ছে ডাব্লিউ অডেন এবং ইজরা পন্ড এবং টি.এস. এলিয়ট। আর 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না, তারপরে তোমরা দেখে নেবে যে অক্সফোর্ড মুভমেন্ট, রেনেসা, পিলগ্রিম প্রোগ্রেস, ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার, ওয়ার দ্য ইউনিভার্সিটি ওয়েটস, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে পার্ট বি। আর পার্ট এ আরো রয়েছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য। আর তোমরা পার্ট বি এবং পার্ট সি তোমরা সাজেশন নেওয়ার পরে দেখতে পাবে। পার্ট বি এবং পার্ট সি সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং তার বাংলা অনুবাদ সহ তোমরা সাজেশন নেওয়ার পরেই দেখতে পাবে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগ সেশন 2022-23 তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সবগুলো সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে। আর আমাদের সাজেশনে একটা নির্দিষ্ট ফি রয়েছে। আর আমাদের সাজেশন থেকে
5% প্লাস কমন পড়বে ইনশাআল্লাহ, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।